চালাক শিয়ালের বুদ্ধির খেলা পর্ব ২। চালাক শিয়ালটি তো মৃত হাতির বাচ্চাটাকে আক্রমণ করার কথা চিন্তা করছিল, কিন্তু হাতির বাচ্চাটার কাছে যেতেই সে বুঝতে পারল যে বাচ্চাটি আগে থেকেই মৃত। তখন তো সে ভীষণ খুশি হয়ে যায়, আর খুশি হয়ে সে সেই হাতির বাচ্চাটার মাংস খাওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু শিয়ালটির কপালে এতটাও সুখ ছিল না। শিয়ালটি যখন মৃত হাতির চামড়া ছিঁড়ে মাংস খেতে যায়, তখন তো সে সেই চামড়া কোনোভাবেই ছাড়াতে পারছিল না। তাহলে সে এখন এই মৃত হাতির মাংস খাবে কি করে? হাতির চামড়া কি আর এত নরম যে শিয়ালের দাঁতে সেই চামড়া ছিঁড়বে? অনেকক্ষণ ধরে পাজি দুষ্টু শিয়ালটি চেষ্টা করতে লাগলো, কিন্তু হাতির চামড়া একটু ছিঁড়তে পারল না। তখন তো সে ভীষণ চিন্তায় পড়ে যায়, আর তখন বলতে লাগলো, ধুর, এটা কোনো কথা হলো? এত সময় ধরে আমি হাতির চামড়া ছেঁড়ার জন্য চেষ্টা তো করেই যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমি যেন হাতির চামড়া ছিঁড়তেই পারছি না। এখন আমি তো আরো বেশি ক্ষুধার্ত হয়ে গেলাম। তাহলে কি যে করি? অন্য কোথাও গিয়ে যে খাবার খুঁজবো, সেই শক্তি তো আমার আর অবশিষ্টই নেই। তাহলে আমি এখন যে কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই, দেখি আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা। তাকে দিয়ে না হয় হাতির চামড়াটাকে চিড়ে নিতে পারবো। বুদ্ধিমান শিয়াল হয়তো এবার তার বুদ্ধির খেলা দেখাবে। তোমরা কি শিয়ালের বুদ্ধি দেখতে চাও? তাহলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।